আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদাইখাল কালী মন্দিরে সনাতন সম্প্রদায়ের সপ্তাহব্যাপী কালী পূজা ব্যাপক আনন্দ উদ্দীপনার মাঝে শেষ হয়েছে। সনাতন ধর্মের মানুষদের বার্ষিক সাংস্কৃতিক মহোৎসবের অন্যতম পীঠস্থান মাদাইখাল কালী মন্দির, যা প্রায় 232 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদাইখালের মেলা। এই কালী মেলায় অংশ নিয়েছেন দেশ বিদেশের সনাতন ধর্মের দর্শনার্থীরা। মেলা ঘিরে যেমন রয়েছে লাখো মানুষের পদচারণা, তেমনি রয়েছে কঠোর নিরাপত্তা। মাদাইখাল কালী মন্দিরে উৎসব মুখর পরিবেশের কথা জানালেন সনাতন ধর্মের শিশুরা। কালী মন্দিরে আসছি, এখানে এসে আমাকে অনেক আনন্দ লাগলো। আমরা কেনাকাটা করলাম জিনিস, আমরা মায়ের অর্চনা করলাম, পূজা করলাম। দেশবাসী যেন ভালো থাকে। আমরা কালী মন্দিরে এসেছি, কালী মন্দিরে পূজা অর্চনা করলাম, অনেক কেনাকাটা করলাম। দেশবাসী যেন ভালো থাকে। কালী মন্দিরে পাপ মোচনে মায়ের আশীর্বাদ দিতে এসেছি বলে জানালেন দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী মেলা, আমাদের মাদাইখালের মেলা। আমরা আসছি মেলা করার জন্য। মেলা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে। আজকে অবশ্য শেষ দিন, তাই ভগবানের কৃপা, মেলা খুব সুন্দর হচ্ছে এবং মায়ের কাছে আমরা কামনা করি যেন দেশ এবং দেশের জনগণ খুব শান্তিতে থাকে। মায়ের উদ্দেশ্যে আছে পূজা, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনায়। যে মায়ের পূজা দিব, যে একটা কামনা করার জন্য, যে মা যেন এই কামনাটার জন্য করে, তাহলে আমি ওই পুজো দেওয়ার জন্য আছি, ওই আশা নিয়ে আছি। মাদাইখাল কালী মন্দিরের কমিটিরা জানালেন, সপ্তাহব্যাপী এই কালী পূজা ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়েছে। মন্দির সংস্কারের জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। ঐতিহ্যবাহী এই মাদাইখাল কালী মন্দিরের মেলা বিগত দিনের তুলনায় এবারে খুব আড়ম্বরের সহিত পালিত হয়েছে। কারণ অন্যান্য বছর এই মেলাতে পকেট কাটা ছিল, লুটতারাজ হয়েছে, গলার চেন ছিঁড়ে নিত। এবারে কিন্তু কিছু হয়নি। সেই দিক দিয়ে আমরা বর্তমান সরকার বাহাদুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে এখানে ওনারকে দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করি যে আমাদের এই এত বড় একটা মেলার জন্য ওনারা যেন আমাদের মন্দিরের জন্য কোনো পূর্ণাঙ্গ সহযোগিতা করে। অন্য বছরের তুলনায় এবছর আমাদের মেলাটি, আমরা পূজাটি অনেক আড়ম্বর হিসাবেই আমরা পালিত করছি। এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখানে প্রশাসনিক যে আমাদের যে সহযোগিতাটা, এটা নিঃসন্দেহে ভালো ছিল। এই পূজা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে এতটুকু বিনীত অনুরোধ করব, আমাদের এই মন্দিরটার জন্য আর্থিকভাবে আমরা কিছু সহযোগিতা পাই। কালী মন্দির ঘিরে বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানালেন নাগেশ্বরী থানা প্রশাসন। ঐতিহ্যবাহী মেলা, এটা সুদূর প্রাচীনকাল থেকে আসতেছে। নাগেশ্বরী থানার পক্ষ থেকে আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক রাখতে যা করা প্রয়োজন আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা জনপ্রতিনিধি আছে, মান্যগণ্য ব্যক্তি আছে, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। এখানে যারা মেলায় আসতেছেন তারা নির্বিঘ্নে মন্দিরে পূজা দিতে পারতেছেন এবং মন্দির পূজা নিবেদন করে সুন্দরভাবে চলে যাচ্ছেন। কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি ঘটে নাই। আমরা চাই এই মেলা সুন্দরভাবে থাকবে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি।